नमस्कार बंधुरा पुरुलिया विलेज फूडे आपनादेरके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब पोआल छातुर एकटी रेसिपि। এই ছাতুগুলো কোনো জঙ্গলের ছাতু নয়, এগুলো পোয়াল থেকেই হয়। আর এগুলোকে সকাল সকাল আনতে হয়, না হলে রোদ পেলে নষ্ট হয়ে যায়। এখানে বেশি ছাতু নেই, কয়েকটা ছাতু আছে, এগুলো আমি বেছে নেব। ছাতুগুলো বেছে নিচ্ছি। ছাতুগুলো বেছে নিচ্ছি আর এইভাবে টুকরো টুকরো করে নেব। একইভাবে আমি সব ছাতুগুলো বেছে নেব। ছাতুর মধ্যে যে শক্ত ডাঁটিটা আছে এটা নেব না, এটা ফেলে দেব। এটাও খাওয়া যায় কিন্তু নেব না। ছাতুগুলো বাছা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ছাতুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, এবারে দু হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নেব। ছাতুর মধ্যে অনেক নোংরা থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। ছাতুর থেকে অনেক লাল জল বেরিয়ে যাচ্ছে, এই জলটা আমি 2-3 বার পাল্টে ধুয়ে নেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে আর এই লাল জলটা বেরোবে না। এই দেখুন একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চেপে চেপে তুলে নেব। ছাতু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে ছাতু ভাজা বানাবো। এখানে আমি কিছু আলু নিয়েছি আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা কেটে নিচ্ছি। আলুটা সরু সরু করে কেটে নিয়েছি আর এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ধুয়ে রাখা ছাতু। ছাতুগুলো দেওয়া হয়ে গেছে, নেড়ে নেব। এখন কিন্তু আমি লবণ দেব না, লবণ দিলে ছাতু থেকে জল বেরিয়ে যাবে। এই তেলটা শুকিয়ে নেব ভেজে ভেজে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ছাতুটা নামিয়ে নিচ্ছি। ছাতুটা নামিয়ে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা ভেজে নেব। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নেওয়ার পরে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম। চাপাটা তুলে দিয়েছি আর এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেবো মিক্স মশলা।
মশলাটা মিশিয়ে নেব। আলুর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা ছাতু। ছাতু দিয়ে দিলাম, ছাতুটা মিশিয়ে নেব। চুলোর আঁচটা হালকা করে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। ছাতু ভাজা হয়ে গেছে, সঙ্গে আলু ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, হয়ে গেল আলু দিয়ে ছাতু ভাজা। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।